জীবনে বহুত পাপ করছিস, আর সময় পাবি না। শেষবারের মতো সৃষ্টিকর্তাকে একবার স্মরণ করে নে। তোর জন্য সময় মাত্র 3 সেকেন্ড। 1 2 3। কি দেখলাম এটা? আমি আমার মাথা নষ্ট হয়ে গেল। কি দেখলাম বস, কি দেখলেন আপনি? কি দেখলাম জানিস তুই? কি দেখলাম জানিস? কি দেখলাম আমি? আমার মাথা নষ্ট, কিন্তু আমার মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। আপনি বস কি দেখেছেন? ওই কমান্ডার কিভাবে আমার স্বপ্নে আসলো? তোদেরকে আমার গুলি করে মেরে দিতে মন করছে। বস কি বলছে কমান্ডার, বলেন। ও আমার স্বপ্নে আইছে, স্বপ্নে এসে আমার গুলি করে মারছে। আর স্বপ্নে আসে মানে কি জানিস? বস কি করতে হবে বলেন। সবাইকে ডাক দে। ওই কমান্ডার কুত্তার বাচ্চাকে কিন্তু আমার লাগবে। যেভাবে হোক জীবিত ধরে আনতে হবে। ওর সাহস হলো কিভাবে আমাকে আমার স্বপ্নে এসে আমাকে গুলি করে মারে? বস, আমি সবাইকে ডাকতেছি। তন্ন তন্ন করে চেরুনি অভিযান চালা। ওই কমান্ডারকে আমার লাগবেই, বুঝছিস? পানিতে দেখলে কুমির হবি, ডাঙায় দেখলে বাঘ। কমান্ডারকে দেখা মাত্র করবি এটা। আমাদের কিন্তু এখানে থাকলেই চলবে না, একটা নিরাপদ স্থানে আমাদেরকে চলে যেতে হবে। এই জায়গাটা অতি ঝুঁকিপূর্ণ, আর এখানে অবস্থান করাটা আমাদের ঠিক হবে না, কারণ শত্রু যে কোনো ভাবে আমাদের অবস্থান জেনে যেতে পারে। সো আমাদেরকে যত কষ্টই হোক আরো কিছু দূরত্ব অতিক্রম করতে হবে, যাতে করে আমরা শত্রুর নাগালের বাইরে থাকতে পারি। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। আমাদের সেফ পজিশনে যাওয়ার জন্য আর একটু রাস্তায় বাকি আছে, সেটা আমাদের জন্য হতে যাচ্ছে ডেঞ্জারাস এবং শারীরিক কষ্ট হবে। কারণ মাঝখানে যে ফাঁকা মাঠ আছে, যেটা তোমাকে আমি পূর্বেই বলেছি, এখানে আমাদেরকে অতিক্রম করতে হবে ক্রলিং এর মাধ্যমে। এখানে কষ্ট হবে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, এখানকার মাঠগুলো চাষ করা, যেটা আমাদের পোশাকের ন্যায় কালার আসে। সো শত্রু কোনোভাবে আমাদেরকে পর্যবেক্ষণ করতে পারবে না, তারা ড্রোন ইউজ করুক বা তারা পর্যবেক্ষণ করুক। সো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? ইয়েস স্যার। ওকে, শুরু করা যাক। লেটস স্টার্ট। অনেক কষ্ট হচ্ছে, এই কষ্টেই সফলতা আসবে।
আমরা মনে হয় একটা সেফ পজিশনে চলে আসছি। এটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এই জায়গায় আমরা অনেকটা বিশ্রাম নিয়ে প্ল্যানিং করতে পারবো। তোমার কি মনে হয়? জি স্যার, আপনি সঠিক বলেছেন। কিন্তু এখন আমাদের একটু অনুসন্ধান করতে হবে যে আশেপাশে কেউ থাকতে পারে কিনা। জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে, থাকা যেতে পারে যদি আল্লাহ সহায় হয়। ঠিক আছে, আশা করি এই অঞ্চলে কোনো আমাদের অঘটন ঘটবে না। ভালো আছে। আমাদের হচ্ছে এখন একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে হবে। বাকি ইনস্ট্রাকশন তোমাকে দিব। আমার সাথে চলো। সামনে একটা ঘর টাইপের কি যেন দেখা যাচ্ছে। আমরা এখন আপাতত সেখানে বিশ্রাম নিতে পারি পরবর্তী পদক্ষেপের জন্য। সেখানে গিয়ে বাকি কাজ আমরা সম্পন্ন করতে পারবো। অনেক ক্লান্ত, মনে হচ্ছে যদি একটু পানির ব্যবস্থা হতো তাহলে দুনিয়ার সবচেয়ে বেশি ভালো লাগতো। আমি জানি তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত, কারণ তোমার চেয়ে আমি বেশি প্রশিক্ষিত। এরকম আরো অনেক অভিযান করেছি তোমার মতো। আস্তে আস্তে আমি এখানে এসে পৌঁছেছি। ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। সামনে এরকম আরো অনেক বাধা আছে, সেই বাধাগুলো আমাদের দুজনকে অতিক্রম করতে হবে। পূর্বে আমি যেমন কষ্ট করেছি, আমার শিক্ষণীয় বিষয় ছিল, এখন তোমার। অতি দ্রুত এই জায়গাটাকে আমাদের একটু বিশ্রাম উপযোগী করে ফেলতে হবে। তোমার ব্যাগ থেকে সব মাল সামানা নামিয়ে ফেলো। ইভেন আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। পানি ছাড়া আর আমি বাঁচতে পারবো না। খুব খারাপ লাগছে। এখন চূড়ান্ত অভিযান, ঠিক আছে? যাকে যেখানে সেটিং করি সে সেইখানে চলে যাবি। ইমন, তুই নদীতে চলে যাবি। তুই ওই ঝোপে। আর তোমরা দুজন চলে যাবে সীমান্তে তাদের জন্য। আর তুমি চলে যাবে ওই দিকে, ঠিক আছে? আমাদের জীবিত কিন্তু ওদেরকে ধরতে হবে। মিশন আমাদের স্টার্ট রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ওকে বস। আচ্ছা, যে যার পয়েন্টে চলে যাও। কালকে পর্যন্ত তো ভালো ছিলাম, খাচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, ক্যাম্পের ডিউটি করতেছিলাম। ভাগ্যের পরিহাস, এখানে বেঁচে থাকতে হবে, এটাই বড় লক্ষ্য। তুমি বরং জায়গাটাকে একটু পরিপাটি করো। স্যার আসুন, সবকিছু রেডি আপনার বিশ্রামের জন্য, একটু রেস্ট করতে পারেন। ওকে।
জায়গাটা আমার কাছে একটু আরামদায়ক মনে হচ্ছে। ফাঁকা মাঠের বাতাস ভালো লাগতেছে, বাট এখানে কিন্তু আমাদের বসে থাকার সময় না। তোমাকে যেটা আমার শেখাতে হবে, তুমি একেবারে নতুন, বুদ্ধ সম্পর্কে তোমার এর আগের কোনো ধারণা নেই। তো তোমাকে এখন থেকে গাইডলাইন করতে হবে। আমরা যতটুকু পথ অতিক্রম করছি, তোমার কিছু মনে আছে? জি স্যার। আমি তোমাকে আবার দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমে নদী পার হলাম, এরপরে আমরা বনের মাঝখান দিয়ে অনেকখানি রাস্তা অতিক্রম করে চলে আসলাম, প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এরপরে আমরা সেখান থেকে একটা ফাঁকা মাঠ পার হয়ে অতিক্রম হয়ে আসলাম, মাঝখানে একটা খাল পড়লো, সেটা অতিক্রম করলাম। এরপরে আমাদের পজিশন এখানে, অর্থাৎ শত্রু থেকে প্রায় আমরা 5 কিলোমিটার দূরে। এটা কিন্তু কোনো দূরত্ব না, বাট এটা জঙ্গল এরিয়া, যার কারণে একটু বেশি মনে হচ্ছে। সো এখন হচ্ছে আমাদের যে পানির পয়েন্টটা আছে ঠিক এইখান থেকে এইখানে, মানে তোমাকে যদি আমি কম্পাস দিয়ে দেখাই, এখন আমরা আছি ঠিক উত্তরে, তোমাকে যেতে হবে একদম দক্ষিণে। সো তুমি কিছু দেখতে পাও? দেখো তুমি কোন দিকে যাবা। জি স্যার, টোটাল উত্তরে যাইতে হবে আমাকে, সোজা। হ্যাঁ, সুতরাং আমি কিছু সময় বসে থাকবো, আমার পানি খেতে ইচ্ছে হচ্ছে। তুমি আমার জন্য পানির ব্যবস্থা করে আসো, জি স্যার, পারবে? অবশ্যই। ওকে, গো। বস, একজনকে দেখা গেছে, গুলি করে দেই। শোন, ওকে গুলি করে মারা যাবে না, ওকে ফলো কর, কারণ ওই কমান্ডারকে ধরার জন্য আমাদের মূল হাতিয়ার। ওর পিছনে কোথায় যায় ফলো করতে থাক। ওকে বস, ঠিক আছে, তাহলে তাকে ফলো করি।